20 জানুয়ারি থেকে শুরু হয়েছে ভোটার তথ্য হালনাগাদ কার্যক্রম। এই কার্যক্রমে ভোটার তথ্য হালনাগাদকারীগণ আপনার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাগাদ করবেন। এই হালনাগাদ কার্যক্রমে যাদের বয়স 1 জানুয়ারি 2008 অথবা এর পূর্বে তাদের নতুন ভোটার হিসেবে নাম নেবেন এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের ভোটার লিস্ট থেকে নাম কর্তন করবেন। এই কার্যক্রম চলবে 3 ফেব্রুয়ারি পর্যন্ত। চলুন জেনে নেওয়া যাক ভোটার তথ্য হালনাগাদ করার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে। 1 নম্বরে আপনার 17 সংখ্যার অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন হবে। 2 নম্বরে আপনার নিকট আত্মীয়র আইডি কার্ডের কপি লাগবে। 3 নম্বরে আপনার নাগরিকত্ব সনদপত্র লাগবে। আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনি একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন, অথবা যদি আপনি পৌরসভা বা সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন আপনি সেখান থেকে একটি নাগরিকত্ব সনদপত্র নিয়ে নেবেন। 4 নম্বরে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রয়োজন হবে। আপনার জেএসসি অথবা এসএসসি সার্টিফিকেট নিয়ে নেবেন, তবে এটা অপশনাল, এটা না হলেও চলবে। 5 নম্বরে আপনার একটি ইউটিলিটি বিলের কপি লাগবে। সেটা হতে পারে গ্যাস বিল, সেটা হতে পারে বিদ্যুৎ বিল, যে কোনো একটি বিলের কপি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে। তথ্য হালনাগাদ টিম আপনার বাড়ি যাওয়ার আগে আপনি এই কাগজপত্র গুছিয়ে রাখবেন, যাতে আপনার ভোটার তথ্য হালনাগাদে কোনো রকমের কোনো সমস্যা না হয়। ভোটার তথ্য নেওয়ার পর 5 ফেব্রুয়ারি থেকে বায়োমেট্রিক নেওয়া শুরু করবে। বায়োমেট্রিক নেওয়ার আগে অবশ্যই আপনার ফোনে একটি এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে, অথবা আপনার এলাকায় মাইকিং করে জানিয়ে দেওয়া হবে কোন স্থানে আপনার বায়োমেট্রিক নেবে। বায়োমেট্রিক নেওয়ার কার্যক্রম চলবে 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত। তবে বায়োমেট্রিক নেওয়ার পর আপনাকে একটি রসিদ অথবা স্লিপ দেবে, সেই স্লিপটি সংরক্ষণ করে রাখবেন ভোটার আইডি কার্ড আনার জন্য। এবং 5 মে এর পর নতুন ভোটার লিস্টের তারিখে বের হবে, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন আপনার সব ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি কোনো রকমের টাকা ছাড়াই সেটি আপনারা পরিবর্তন করে বা সংশোধন করে নিতে পারবেন। এবং তালিকা বের হওয়ার পর অল্প দিনের মধ্যে আপনারা অনলাইন কপিটি হাতে পেয়ে যাবেন। ভোটার তথ্য হালনাগাদ নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আই হোপ ভিডিওটি উপকারী ছিল, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।